তো এখন আমরা ফার্স্টে যেটা করবো যে ইন্ট্রোডাকশন টু ই কমার্স। এইটা আসলে আমাদের মানে জিসটা কি অ্যান্ড হোয়াট আর উই সাপোজ টু ইউনো কম্প্রিহেন্ড ফ্রম দেয়ার, যে আমাদের এখান থেকে ইন্ট্রোডাকশন টু ই কমার্সে বেসিক্যালি ইন্ট্রোডাকশন টু ই কমার্সের আমাদের তিনটা আইডিয়া এখানে আমরা এক্সপ্লোর করছি। একটা হচ্ছে যে ই কমার্স অ্যান্ড হাউ ইট ইজ রিলেটেড টু ই বিজনেস। তো ই কমার্স অ্যান্ড ই বিজনেসের যে রিলেশনশিপটা, এটা আমরা এখানে এক্সপ্লোর করছি। দেন আমরা এই যে এখানে এই স্লাইডগুলোতে যে হোয়াট ইজ ই কমার্স অ্যান্ড হাউ ইট ইজ রিলেটেবল টু ই বিজনেস, সিমিলারিটিসটা কি অ্যান্ড ওয়্যার আর দ্য ডিফারেন্ট। তারপরে আমরা ই কমার্সের যে টেকনোলজিক্যাল বিল্ডিং ব্লকস, এটা বেসিকলি এই স্লাইডটাই হচ্ছে মেইন স্লাইড, অর্থাৎ ইন্টারফেস এবং কানেক্টিভিটি এর দুটোর থ্রুতে উই মেক অ্যান ই কমার্স প্ল্যাটফর্ম হ্যাপেন। এগুলো হচ্ছে ডিটেল স্লাইড, কিন্তু আমরা ইন্টারফেসিং এর সময় আমরা মানে উই ফিনিশ ইট উইথ এ ডিস্টিংশন অ্যাবাউট ডিফারেন্ট লেয়ার্স অফ ইন্টারফেসিং, যে সারফেস ওয়েব, ডিপ ওয়েব, ডার্ক ওয়েব, এগুলোর জন্য। তারপরে আমরা ফাইনালি বলছি যে আমাদের ই কমার্সের যে কনস্ট্যান্ট চেঞ্জটা, দিস ইজ হ্যাপেনিং ইন 3 dimensions, ইউ ক্যান সে দ্য বিজনেস ডাইমেনশন, দ্য টেকনোলজি ডাইমেনশন অ্যান্ড দ্য সোসাইটাল ডাইমেনশন। তো এই হচ্ছে আমাদের মানে দ্য অ্যাপ্রোচ টু টু ইন্ট্রোডিউস আওয়ারসেলফ টু ই কমার্স, যে আমরা ই কমার্সের মধ্যে এই 3টা ডাইমেনশন, আমি ডাইমেনশনটা আপনাদেরকে বোঝার জন্য জাস্ট একটু স্লাইডটা দিলাম। তো বিজনেস ডাইমেনশনটা আমরা ট্রেন্ডিংটা যখন দেখি তখন বিজনেস ডাইমেনশনে বোঝার চেষ্টা করি, টেকনোলজি ডাইমেনশন অ্যান্ড সোসাইটাল ডাইমেনশন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের our way of seeing or introducing introducing ourselves to e-commerce. লাস্ট ক্লাসে এটা আমরা ডিসকাস করেছিলাম, ঠিক না, এই বিষয়গুলো নিয়ে। সারফেস ওয়েব, ডিপ ওয়েব, ডার্ক ওয়েব নিয়ে আমরা কথা বলেছিলাম না, যে আমাদের ইউআইউর কনটেক্সটে যেগুলো আমরা মানে ইন দ্য গেট গো, যখনই কোনো ইউআইউ নিয়ে কথা হতো, যে সাইটগুলো আমাদের সামনে ভিজিবল হয়ে যায় সেটাকে আমরা বলি সারফেস ওয়েব। এখন এটা ইউআইউর জন্য আপনাদের এখানে ওয়েবসাইট আপনারা প্রাইমারিলি ইউজ করছেন, এই জন্য আপনারা এটা ওয়েবের দিকে যাচ্ছেন। যদি অ্যাপস ইউআই গুলো মেইনলি আপনারা ইউজ করতেন, দেন ইট উড বি কল্ড অ্যাজ সারফেস অ্যাপস। ডিপ ডিপ ওয়েবটা হচ্ছে যে এখানে আসলে ইউআইতে শুধু ইউআইউ ইজ নট লিমিটেড বাই এ ফিউ সাইটস দ্যাট উই অল ক্যান ইজিলি রিমেম্বার। ইট অ্যাকচুয়ালি হ্যাজ মেনি মোর সাইটস। আমি এখানে 100 সাইটস বলেছি 2-3 years ব্যাক। এখন এটা আসলে অলমোস্ট মানে মোর দেন 200 সাইটস যেটা ইউআইতে আছে। তো আমরা যদি চিন্তা করি ইউআইউর কনটেক্সটে, তাহলে দ্য ফিউ সাইটস দ্যাট উই রিমেম্বার, দিজ আর জাস্ট সামথিং দ্যাট ইউআইউ শেয়ার্স উইথ এভরিবডি, উইথ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বাট আমরা ইউআইউর নিজস্ব পারফরমেন্সের জন্য, তার ইফেক্টিভলি অপারেট করার জন্য, দে নিড মাচ মেনি মোর other sites which they do not want or they do not need to share with the world, and they keep them not surfacing or not visible. তো এটাকে আমরা বলি ডিপ ওয়েব। আর ডার্ক ওয়েব হচ্ছে দ্য আদার থিং, যেটা ডিড ইউ শেয়ার উইথ ইউ, যে ডার্ক ওয়েবের কথা বলেছিলাম না আমরা, ইন্টারেস্টিং থিং। হ্যালো, একটা আইডিয়াটা কি, হোয়াট ইজ ডার্ক ওয়েব ইন আওয়ার কনটেক্সট? জি, সাব্বির সাহেব, ডার্ক ওয়েব কি বলতে পারেন? না স্যার। ডার্ক ওয়েব তো হচ্ছে আমাদের ইউআইতে, আপনারা আমাকে জাস্ট, ইউ ডোন্ট হ্যাভ টু গিভ মি এনি স্পেসিফিক ইনফরমেশন, জাস্ট কনফার্ম মি ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আমাদের ইউআইতে কি এমন কোনো সোশ্যাল মিডিয়া গ্রুপ বা ওয়েবসাইটস আছে যেগুলো স্টুডেন্টসরা জানে এবং দে জাস্ট হোপ দ্যাট টিচার্স দে ডোন্ট নো অ্যাবাউট ইট, এরকম কি আছে কিনা আমাদের ইউআইতে? জি স্যার। এবং মানে যারা ওইসব গ্রুপে আছে তারা আসলে এক্সপেক্ট করে যে তাদের যারা আপনার গ্রুপ মেম্বার, they are also not sharing these sites and their information with the admin and the faculty members of UIU. এই ধরনের সাইটের প্রেজেন্স বা গ্রুপের, সোশ্যাল মিডিয়া গ্রুপের প্রেজেন্স আছে কিনা?
জি স্যার আছে। Then you know what is dark web. You know what can be dark apps also. And that is not necessary যে বাংলাদেশ context আপনাকে চিন্তা করতে হবে. You have to also think it from UIU context or any context. আপনার যদি একটা organizational setup থাকে, then you may have your own, the dark layer, যেখানে you keep things not accessible to the people who are not into your interest group. এটা ডিপ ওয়েবের সাথে এটা ডিফারেন্সটা কি একটু আমাকে বলবেন? How it is different from deep web? আমাদের এখানে অনেকেই জয়েন করেছেন এখন। আমরা আম, আপনাদের অবশ্য কারো কারো পার্টিসিপেশনটা মানে ইজিলি মানে ইয়ে করা যাচ্ছে, রিলেট করা যাচ্ছে। যেমন সাব্বির সাহেব উনি আইডি নাম্বার সহ, সাফাত সাহেব আইডি নাম্বার সহ জয়েন করেছেন। তো সাফাত সাহেব একটু আমাদেরকে বলবেন যে হাউ ইট ইজ ডিফারেন্ট, ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েবের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আহ, আহ, আমার অ্যাকচুয়ালি আইডিয়া নেই। No, just give a guess. I mean, nobody is punishing you for a wrong answer or even judging you. ডার্ক ওয়েবটা ইউজ করা হয় অ্যাকচুয়ালি ইলিগাল পারপোসের জন্য। না না, give the differences. একটা তো বললেন আপনি ডার্ক ওয়েব কি, ইলিগাল নট নেসেসারিলি, সামটাইমস ইট ক্যান বি ইলিগাল, সামটাইমস ইট ক্যান বি আনএথিক্যাল অলসো। কিন্তু মানে what is the difference between dark web and deep web, if you want to put it in a very simple way and with a small distinction? নো স্যার, আমি অন্য অন্য কেউ বলবেন? তাহমিদ সাহেব, you want to join in the discussion? Sure, sir. We are listening to you, sir. Okay, sir. So এটা কি জাস্ট একটা আমার আমি কিভাবে এটা বললে হবে? লাইক বলেন কিরকম? যেমন স্যার, ডিপ ওয়েবটা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস এর জন্য যে কিছু ক্লাউড স্টোরেজ বা এই ধরনের ব্যাপারগুলো থাকে, ওগুলা ডিপ ওয়েবের মধ্যে পড়ে। আপনি আমাকে একটু বলতে পারবেন যে ডিপ ওয়েবের মোটিভেশনটা কি, মানে ওয়াই পিপল ওয়ান্ট, যেখানে ইউ হ্যাভ দ্য স্কোপ টু অ্যাকচুয়ালি মেক ইউ সেলফ ভিজিবল টু সো মেনি পিপল, ওয়াই আর ইউ কিপিং ইট ডিপ, not surface web, or and also why don't you call it dark also? So deep web এর ক্ল্যারিটিটার জন্য আপনাকে দুইটা বিষয় বুঝতে হবে, যে why people don't make it visible when they can actually choose to make it visible. And second thing is that, okay, this is not visible, but still I cannot call it dark or something, dark actually stands for something, not so nice or not so good. And why you cannot call it even if it is not visible? The first question, why don't people take it visible, or why don't people choose it to be visible? স্যার মেইনলি হচ্ছে প্রাইভেসি বা সিকিউরিটি অথবা রেস্ট্রিকশনের জন্য আপনি মানুষ আমাকে একটু বলেন তো, আমাদের এই যে admin.uiu.ac.bd, আপনি যেহেতু বলতেছেন ওইদিকে একটা জায়গায় ঢোকার চেষ্টা করছেন, আমি আপনাকে বলতেছি, একটা সিনারিও দিচ্ছি। admin.uiu.ac.bd, এটা কি আপনারা কখনো ব্রাউজ করেছেন? না স্যার। এই সাইটটা আমি আপনাকে দেখে শো করতে পারি কিনা। এই সাইটটাতে আমরা আসলে যখন ব্রাউজ করি, দেন উই গেট টু এ প্লেস। এটা অবশ্য আমার ইয়েটা এজ ব্রাউজারটা একটু মানে আপনার টাফ কাস্টমার, সে ইয়ে করে না ওই এই ব্যাপারে খুব সাইট সিকিউরিটির ব্যাপারটাতে। আমি এখান থেকে নিয়ে যাই, এটাকে নিয়ে আমার আপনার ইয়ে দিয়ে করি। চলেন, কোথায় যেন তোর admin.io, ইয়াস। এই যে দেখেন, আপনি কি দেখতে পাচ্ছেন এই সাইটের আসলে ডেসক্রিপশনটা কি বলে? দেখা তো যাচ্ছে মনে হয়, যাচ্ছে না সাইটের জি ডেসক্রিপশনটাতে স্যার। কি রুম বলছে? তো এইটা কি আপনি কি, রুম ডু ইউ বুঝছেন। ওয়ান্ট দ্য ওয়ার্ল্ড টু অ্যাক্সেস ইট?
Is that serving your purpose? No, যদি sir. যদি সবাই যদি অ্যাক্সেস পায়, is that serving your purpose? No, sir. তো এটা কি মানে কোনো for good or bad reasons or for practical reasons? So privacy and practical reasons. হ্যাঁ, তো মেইনলি এটা আমরা প্রাইভেসি আপনি স্টিল ইউ ক্যান পুট ইট অন, বাট দেন মেইনলি ইট ইজ এ প্র্যাকটিক্যাল রিজন বিকজ আই মিন দে আর নট রেলিভেন্ট। আচ্ছা, আর আমরা যখন ডার্ক সাইড বলি, হাউ ইজ দ্যাট ডিফারেন্ট ফ্রম ডিপ ওয়েব? স্যার ডার্ক ওয়েবে ইলিগাল কন্টেন্ট থাকে, বাট এটা কোনো ইলিগাল কন্টেন্ট কখনো কখনো ইলিগাল না হলেও আনএথিক্যাল থাকতে পারে, বুঝছেন? হ্যাঁ। তো ইট ক্যান বি ক্যান্ডিডেট ফর বোথ রিজনস। এটা কখনো কখনো ইলিগাল থাকে, কখনো হয়তো ইলিগাল না কিন্তু আনএথিক্যাল। ইউ ডু নট ওয়ান্ট that judgment from society because it's not a nice it will not be a nice feeling for the society that you are doing these things. তো এই জন্য আমরা তখন ডার্ক ওয়েবের দিকে যাই। তো দিস ইজ হাউ ইট ইজ। আমরা এই তিনটা জিনিসকে দেখব। তো যেটা আমি বলছিলাম যে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল যে রিডিংটা, মানে when we are talking about the three things, যে আমরা initially introduction to e-commerce we will understand what is called e-commerce and how is it different. আমরা তো এটা ক্লাসে ডিসকাশন করেছি, ঠিক না? যে how these three conditions they make you understand an e-commerce, and when any one condition is dropping, then still if it is digitally happening, then it is not e-commerce, but it can be what? If these conditions are not fulfilled but still it is digitally happening, Shafia, we cannot call it e-commerce, but can we call it e-business? Okay, Nahidul is responding, but I was actually asking Shafia. So please এইটাই হচ্ছে আমাদের মানে ডিস্টিংশনটা বোঝা, যে where it is e-commerce and where it is e-business. আমরা এরপরে যে জিনিসটাতে এক্সপ্লোর করছি বা ফোকাস করছি সেটা হচ্ছে যে what are the things technologically we need to get an e-commerce running or operating. তো সেইখানে আমরা we are actually talking about the two-dimensional technology orientation. One is interfacing. By interfacing we mean all different ways the company and the customer can interact, and then connectivity means all different ways you can connect to internet, and then you can communicate, or you can get yourself accessible to the other side of the aisles. তো সেই আদার সাইডে আপনার পার্টনাররা থাকতে পারে যারা আপনার সাপ্লায়ার হিসেবে বা লজিস্টিক্স প্রোভাইডার হিসেবে আছে, অথবা আপনার কাস্টমার। বেসিক্যালি ইট স্টার্টস উইথ দ্য কাস্টমার, দেন ইউ নিড এভরিবডি অন বোর্ড এন্ড অন দ্য সেম পেজ এন্ড কানেক্টেড বাই ইন্টারনেট। ডিড ইউ গেট ইট রাইট? এটা কি হল আপনাদের কাছে? এটা গেছে? তারপর আমরা লাস্ট কি বলেছি? দ্য ডিফারেন্ট লেয়ার্স অফ ইন্টারফেস, যেটাতে সারফেস লেয়ার থাকে, ডিপ লেয়ার থাকে, ডার্ক লেয়ার থাকে। So this is where we want to stop for the first topic, যেটা আমাদের যদি আপনারা ইয়েতে চিন্তা করেন, যেটা আমাদের ইন্ট্রোডাকশন টু ই-কমার্স ছিল। তো এটার জন্য আপনাদের টেক্সট বই আমরা শেয়ার করেছি আপনাদের সাথে, যেখানে আপনার কয়েকটা পেজ আছে টেক্সট বইয়ের। আমরা ৬-৭টা পেজ আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে এটার একটা আমরা আপনার ডকুমেন্ট ফাইল, যেটা আমি ক্লাউডের মাধ্যমে জেনারেট করেছি, তো সেটা আমরা শেয়ার করেছি। তো ডকুমেন্ট ফাইলটা ইফ ইউ সি, আমি আসলে I have opened several other document files, but now we are waiting for the first one to appear. তো আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ওয়ানের লেসন নোটটা। আমি ইনফ্যাক্ট এটাকে আরেকটু ইমপ্রুভমেন্টের জন্য আমার ক্লাউডের সাথে কাজ করছিলাম। সো দেন ইফ ইউ সি, I guess yeah, they have developed it. তো আপনারা দেখবেন যে এখানে আমি একটু পরে শো করছি যে এখানে আমার ডকুমেন্ট ফাইলগুলো কিভাবে ইয়ে করেছে। ওকে, দ্যাটস নাও আই ক্যান সি। এনিওয়ে, কিছুক্ষণ পর আমরা ওগুলো নিয়ে ইয়ে করব। আমরা এবার সেকেন্ড ডকুমেন্ট ফাইলটা দেখি। আমাদের সেকেন্ড ডকুমেন্ট ফাইলটা ছিল যে হোয়াট আর দ্য ইউনিক ফিচার্স। সো এই পর্যন্ত আমি